সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছে? আশা রাখছি সবাই অনেক ভালো আছো। এই গরমে কিন্তু সবাইকে ভালো থাকতেই হবে। তো দেখো, এই যে সবুজের সবুজ ধানের জমিতে চলে এলাম। আজ কিন্তু এই ধানের জমিতে আসার একটাই কারণ আমাদের কিন্তু ধান পরের দিন কেটে ফেলা হবে। তাই জন্য ভাবলাম একটুখানি ধানের জমিটা যাই, গিয়ে দেখে আসি। শরীরটা ভালো নেই, কিন্তু তবুও কিন্তু আমাকে নিয়ে এলো। কারণ এই প্রত্যেকবারই কিন্তু ধানের জমি যখনই ধান তোলার সময় হয় বা মধ্যমধ্যিতে আমাকে প্রত্যেকবারই নিয়ে আসে। ওর ভালো লাগে আমাকে নিয়ে আসতে, তাই এবারও কিন্তু। তারপর এই যে ভিডিও করছিল, তো আমি বললাম যে ভিডিও যখন করছো মুখে ভয়েস দাও, কিছু একটা বলো। বলছে না, এটা তো আমার কাজ না, এটা তোমার কাজ, ওটা তুমিই ভালো পারবে, তো তুমি ভয়েস দেবে, যা করো, কিন্তু আমার দ্বারা এটা হবে না। তো আমি বলছি ঠিক আছে, নাও আর কি। তো আমি আসছিলাম, আমি আসবো না এখানে ভেতরে, তবুও বলছিল যে না একটু চল। আসলে মনে করে প্রত্যেকবারই ধান কাটার আগে কিন্তু আমাকে নিয়ে যায় আর বলে ধানের জমিতে হাত দাও, একটু ধানটা দেখো, আর ধানের জমিতে চলো, গিয়ে একটু দেখে এসো। প্রত্যেকবারই আমাকে নিয়ে আসে, ওর ভালো লাগে আমাকে এখানে আনতে। এই যে ধানের জমিতে এসছি, ওই যে ওই অবধি আমাদের ধান। এই যে মাঝখান দিয়ে আল দেখতে পাচ্ছ, এই পাশে কাকাদের, এই পাশে আমাদের। শরীরটা ভালো লাগছে না, তা ভাবলাম সারাদিন তো বাড়িতে বসে আছি, আবার নিয়ে এলো, বলো চলো ধানের জমি দেখে আসবো, তাই চলে এলাম। ছোট কাকা খুব একটা ভালো হয়নি আমার থেকে, এরকম লাগছে, বুঝেছো? ওই যে ওই কাকাদের ধান কাটছে, কাল বোধহয় আমাদের কাটবে, কারণ আবার সোমবার থেকে বৃষ্টি শুনছি, তো বৃষ্টি চলে এলে তো ধানের অবস্থা কাহিল হয়ে যাবে, তাই জন্য ধানটা কেটে নেওয়াই ভালো। ওটাই পরিকল্পনা চলছে আর কি, যে ধান কাটবে। আরে এই যে আমাদের বাগান। ও বাবারে 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 পড়ে যাচ্ছিল বাগানে। দাঁড়াও দাঁড়াও, ফোনটা ধরো না। চলো। তো এই যে তারপর কিন্তু ধানের জমি থেকে সোজা উঠে যাচ্ছি এখানে, আর উঠে আমার কিন্তু একদমই এখান থেকে মানে ভালো লাগছিল না, শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তারপর ও বলল ঠিক আছে তুমি যাও, গিয়ে গাড়ির কাছে গিয়ে বসো, আমি যাচ্ছি। তারপর ফোনটা আমি আর নিজের হাতে রাখতে পারলাম না, ওকে দিয়ে দিলাম ফোনটা। তারপর আমি এই যে যাচ্ছিলাম, তারপরে দেখি না ও এলো আমার সাথে সাথে, কারণ আমি পড়ে যাচ্ছিলাম। আমার গায়ে সত্যি অনেকটা বল শক্তি হারিয়ে গেছে, মানে ভীষণভাবেই ক্লান্ত। তাই ও আবার আমার সাথে সাথেই এলো যে যদি পড়ে যাই। তো তারপরে দেখো সাথে করে কিন্তু আমাকে ছবি তুলছে, মানে এখানে অনেকগুলো ফটো তুলেছে। আর এখানে কিন্তু ভয়েসে অনেক কিছু বলছে এই যে দেখো আমার পাকা বুড়িটা কীরকম সত্যি সত্যি বুড়ি হয়ে গেছে, একদম চলতে পারছে না, আর অনেক কিছুই বলছিল সাথে করে। যাই হোক, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেক কিছুই বলা। যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটা দেখছো, তো যেটা লাইক করোনি তারা প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো, আর যারা নতুন ভিজিট করেছো তারা চাইলে আমার বন্ধু হয়ে যেতে পারো। তার জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে এবং একটা লাইক করে কমেন্ট করতে হবে, সাথে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ বাবা আর ছেলেতে খেলছে, মানে ওর বাবা কিন্তু ওর মানে ছেলেকে আর কি খেলাটা শেখাচ্ছে, ট্রেনিং নিচ্ছে আর কি। ওরই সকালবেলা করে নিয়ে চলে আসে, ব্যায়াম করায়, দৌড় করায়, আর এই যে বিকেল টাইমটা যখন টাইম পায় তখনই কিন্তু এই যে ছেলেকে একটুখানি ট্রেনিং দিয়ে দেয়। তো আজ আমার ক্লাস নেই, আজকে আমি এমনি বসে আছি এখানটায়।
তো প্রত্যেক দিন কিন্তু আমাকে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু ভিডিও দিতে হয়, কারণ আমার বাড়িতে কিন্তু একদম নেট পায় না। তো আমার এখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা আপলোড দিতে হয়। অনেক সময় হয় কি এখানে চলে আসি, এই যে ওই জায়গাটাতে দাঁড়িয়ে পড়ি, এখানটায় না হয় ও যায়, মানে আমার বর ও আসে, আর নয়তো আমি এখানটায় দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা ছাড়ি। ভয় লাগে না, কারণ এই যে ছেলেপেলেরা দেখতে পাচ্ছ এগুলো সব বাচ্চা টিম, কিন্তু বড় টিমরা ওখানে কিন্তু বসে বসে ওরা গল্প করে, গেম খেলে, হয়তো যাই হোক কিছু একটা করে, তাই ওরা থাকে বলে অতটা ভয় পাই না, অতটা ভয় লাগে না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা ছেড়ে, আর তারপরে যে লাইট আছে, লাইট পোস্ট দেখতে পাচ্ছ, ওখান থেকে আলো জ্বললে পুরো মাঠটা কিন্তু একদম আলোয় আলোকিত হয়ে থাকে। তো ওই জন্য খুব একটা তো ভয় লাগে না। তো এখান থেকে ভিডিও ছেড়ে তারপর কিন্তু বাড়িতে যাই। তো আমার পুরনো বন্ধু যারা আছে তারা কিন্তু সবাই জানে এই বিষয়টা, যারা নতুন তাদেরকেই বললাম। আর হ্যাঁ, আরও একটা প্রশ্ন যেটা সবাই করছে যে আমার পুরনো চ্যানেলটা কি হয়েছে। অনেক দিদিভাই আমাকে এই প্রশ্নটা করেছে যে দিদিভাই তোমার পুরনো চ্যানেলটা কি হয়েছে। তো আমি কিন্তু আমার পুরনো চ্যানেলে বলেছি, যাই হোক ওরা হয়তো বুঝতে পারেনি বা কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে, তো আমি আবারও বলে দিচ্ছি। আমার পুরনো চ্যানেলটা কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে আমার বর একটা জায়গাতে নিয়ে গেছিলো। তো মানে আমাদের এখানে হয় কি সার্ভিং ক্যাপ কিন্তু ভালো নেই, তাই জন্য একজনের কাছে নিয়ে গেছিলো। সে কিন্তু আমার মনিটাইজেশনটা যখন আর কি এসছে, ওখানে আর কি অ্যাকাউন্ট নাম্বার যেটা আর কি সেটা না দিয়েই হাফ ফর্মটা ফ্লাপ করে কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে। এর ফলে হয়েছে কি ওটা আর কোনো আসছে না, তো মনিটাইজেশন আর নতুন করে আসছে না। সেই জন্য মানে ভীষণ চিল্লামিল্লি হচ্ছে, যে বাচ্চারা খেলাধুলা করছে, চিল্লামিল্লি হচ্ছে। তো যেটা বলছিলাম, ওই জন্য কিন্তু আর নতুন করে আসছে না। তবে অনেক দিদিভাইরা আমাকে বলেছে যে তুমি ধৈর্য ধরো না, ওখানটাতেও ভিডিও দিতে থাকো, আর যেটা নতুন চ্যানেল খুলেছো সেটাও তুমি দিতে থাকো। তো হয়তো 3 মাস অবধি টাইম আছে, দেখো 3 মাসের মধ্যে যদি আবার নতুন করে মনিটাইজেশন আসে তাহলে তুমি ওটাতে আবার করতে পারবে। এইটাই হচ্ছে সমস্যা। তো এই জন্যই আর কি তো আর কি করার, নতুন করে আবারও চেষ্টা করছি। আর একটা চ্যানেলকে দাঁড় করাতে যে কতটা কষ্ট আমরা সবাই জানি, যারা আমরা ইউটিউব করি আমরা সবাই কিন্তু জানি। তো এই যে কষ্টের কোনো ফলটাই আমি পেলাম না। আমি চাইবো আমার মতো ভুল কিন্তু তোমরা কেউ করো না, সবাই সাবধানে মানে পা ফেলো, কারণ হট করে কিন্তু যাকে তাকে দিয়ে মনিটাইজেশন করাতে যেও না। একটা সার্ভিং ক্যাবে তবেই দেখাও, ভালোভাবে বুঝে শুনে তারা কিন্তু একটা ব্যবস্থা নেবে। তো আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা প্লিজ করো না। তো যাই হোক, এই চ্যানেলটাতে অনেকেই আছে, আমাকে অনেক সাপোর্ট করছে, অনেক ভালোবাসা দিয়েছে। তো প্লিজ তোমরা এভাবেই আমার সাথে থাকো, আমার কষ্টের ফলটা যেন আমি পাই। আর কি বলবো বলো, এই অবধি বলার, আর কিছু বলার নেই। তো এই যে বাবার ছেলেতে বেশ ভালোই এখানটায় খেলছে, আর আমি এখানে বসে আছি চেয়ার পেতে। এই যে চেয়ার পেতে বসে আছি এখানটাতে। আমার কাজ এখন এটাই হয়েছে যে মানে আমি আসছিলাম না, আমি ঘরেই শুয়েছিলাম, জোর করে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে আসলো যে চলো মাঠে গিয়ে একটু বসবে, ভালো লাগবে। আমি প্রত্যেক দিন মাঠে এসেই বসে থাকি, আমার শরীরটা ভালো নেই যেহেতু, প্রত্যেক দিন মাঠে এসে বসে থাকি। তো আজকে আবার ভাবলাম যে আসবো না, একটু মাঠের দিকে গেছিলাম, মানে ধানের জমিতে গেছিলাম, সেটা তোমরা দেখেছো। তো ভাবলাম যে আসবো না, ওই তবু ওই যে নিয়ে চলে এলো। তো যাই হোক, আজকে এই অবধি, কিন্তু আবারও কিন্তু নতুন কোনো দিন দেখা হবে। তো আজ তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করলাম, এমনি কোনো কাজকর্ম কিছু শেয়ার করিনি। রান্না বান্না গরমের মধ্যে কিন্তু অত কিছু শেয়ার করা যাচ্ছে না, যেহেতু শরীরটা খারাপ, তাই ভিডিও অন করে কিন্তু আমার ভালোও লাগছে না যে তোমাদের সাথে রান্না বান্না কাজকর্ম শেয়ার করি। যতটা তাড়াতাড়ি পারছি ঝমাঝম কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, কষ্ট করে একটুখানি দেখে নাও। তো আজ কিন্তু এই অবধি, টাটা, আজকের মতো বিদায় নিচ্ছি।